দেখেন এখানে 14 নম্বর যে উদাহরণটা আছে, এই 14 নম্বর উদাহরণে এটা এসএসসি জন্য এই যে ক খ গ আছে, এখানে মূলত ক খ গ ঘ আছে, এই চারটা অঙ্কই এসএসসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে ঘ নম্বর, এই অঙ্কটা হচ্ছে মিডল টার্ম অঙ্ক। সৃজনশীলের ক্ষেত্রে, ত্রিকোণমিতি সৃজনশীলের ক্ষেত্রে এই অঙ্কটা 100% ঘ নম্বরে থাকে। 14 ঘ নম্বরটা, 14 উদাহরণ 14 ঘ নম্বরটা সৃজনশীলে, মানে ত্রিকোণমিতি সৃজনশীলে 100% থাকে গ নম্বরে। এই অঙ্কটা মানে খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? আবার এখানে ক নম্বরে যে অঙ্কটা আছে, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। সো মনোযোগ দিয়ে বুঝতে হবে। তাহলে এখানে ক নম্বর যে অঙ্কটা প্রথমেই বলছে, তাহলে ক নম্বর অঙ্কটা বলছে কি, যে 14 উদাহরণের ক নম্বর বলছে √2 cos a ইন্টু a মাইনাস b সমান সমান 1 ইন্টু কমা 2 sin ইন্টু a প্লাস b সমান সমান √3 হলে a কমা b সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বোঝেন? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম, 90 ডিগ্রির চেয়ে কম, তাকে বলা হবে সূক্ষ্মকোণ। হলে এ বির মান নির্ণয় করো। 14 নম্বর উদাহরণ, তাহলে 9.2 14 উদাহরণ 14 হচ্ছে ক নম্বর। ক নম্বর প্রশ্নটা আমি লিখে একটু দেখেন। প্রশ্ন বলছে কি, যে √2 cos a minus b সমান সমান 1 কমা 2 sin a plus b সমান সমান √3 হলে a ও b এর মান নির্ণয় করো, b এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝেন? তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করবো কেমন করে? বিগত বোর্ড বইয়ে অঙ্ক, এই অঙ্কটা করানো হয়েছে, বা বিগত মাসখানেক আগে অঙ্কটা আমি করাইছি। তবে এইবার অঙ্কটা ভালো করে বোঝেন, যা করছেন এখন বোঝেন। তাহলে সমাধান, এখানে কি মান নির্ণয় বলছে না হচ্ছে তোমাদের প্রমাণ বলছে? মান নির্ণয় তাহলে দেওয়া আছে, আগে উঠানোর আগে বোঝেন, উঠাইতে বলিনি কিন্তু, আগে বোঝেন। দেয়া আছে √2 cos a minus b সমান সমান কত বলছে? 1। এবার ভালো করে বোঝেন। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন এই যে √2 গুণ আছে পার করলে হবে কি? ভাগ। √2 গুণ আছে পার করলে হবে ভাগ। তাহলে √2 গুণ আছে করলে ভাগ করব আমরা, তাহলে হচ্ছে cos a minus b সমান সমান হচ্ছে 1/√2। এখন এই যে 1/√2 যে আছে, এখন আপনাদের বলতে হবে cos a minus b, cos কত ডিগ্রির মান 1/√2? এবার বলেন। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। কারণ এখানে cos কত ডিগ্রির মান বলছে? কারণ এখানে প্রশ্ন বলছে সূক্ষ্মকোণ, তার মানে কি 90 ডিগ্রির চেয়ে কি হবে? ছোট। 90 ডিগ্রির চেয়ে ছোট, তাই cos কত ডিগ্রির মান হবে এখানে? 45 ডিগ্রি। এখন এই যে cos উঠে গেল, অর্থাৎ কি থাকবে? যে a minus b সমান সমান 45 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। বুঝতে পারছেন? এইটুকু বলে বুঝছেন কি বোঝেন নাই? বুঝছেন? তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার এবার বলছে 2 sin a plus b সমান সমান বলছে √3। 2 গুণ আছে পার করলে হবে ভাগ, তাহলে sin a plus b সমান সমান √3 আছে না? হ্যাঁ, √3 আছে, √3 ডিভাইডেড 2। এখন sin কত ডিগ্রি মান √3 ডিভাইডেড 2? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। a প্লাস b, তাহলে হচ্ছে sin মান মুখস্থ নাই, 60 ডিগ্রি। তাহলে অতএব a প্লাস b সমান সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং
সমীকরণ, 2 নং তাহলে আমরা দুইটা সমীকরণ পাইলাম, দুইটা মান, একবার a প্লাস b এর মানও পাইলাম আর a মাইনাস b এর মানও পাইলাম, a প্লাস b এর মানও আমরা পাইলাম। এখন সমীকরণ পাইছি, a b এর মান তো পাইনি। আচ্ছা, তো এই অঙ্ক থেকে এখন তো কি করব আমরা, এখন আমরা যোগ করব, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করলে মানটা চলে আসবে। তাহলে 1 যোগ 2 হতে পাই। এখন 1 নং সমীকরণ কি আছে, a মাইনাস b প্লাস 2 নং সমীকরণ কি a প্লাস b। 1 এর মান আছে 45 ডিগ্রি প্লাস 2 এর মান আছে 60 ডিগ্রি, তাহলে এই যে b b কাটা যায়, a আর a যোগ করলে 2a। আচ্ছা বলেন দেখি যে a প্লাস a প্লাস a প্লাস a ইজ ইকুয়াল টু কত হয়? কত হয়? তাহলে হচ্ছে 4a। এবার বলেন a গুণন a গুণন a ইজ ইকুয়াল টু কত হয়? তিনটা a গুণন করলে হবে a কিউব, a আর a যোগ করলে 2a। এখন আচ্ছা তাহলে 60 আর 45 যোগ করলে হচ্ছে 105, 105 ডিগ্রি। এখন 2 গুণন আছে, পার করলে হবে ভাগ, তাহলে হচ্ছে 105 ভাগ হচ্ছে 2, অতএব a সমান সমান 105 কে আমরা 2 দ্বারা ভাগ করলে 52.5, 52.5, 0.5 মানে কত জানেন? বলেন 0.5 মানে কত? স্যার হাফ না, কে বলতে পারবে 0.5 মানে কত? 0.5 মানে হাফ। তাহলে এখানে লিখব a সমান সমান হচ্ছে 52, হাফ মানে হচ্ছে তোমার হচ্ছে এখানে ডিগ্রিটা উপরে দিতে হবে। তাহলে আমরা এর মান পাইছি কি? এর মান পাইলাম, এবার আমরা b এর মান বের করব। এবার লিখব হচ্ছে আমরা, তাহলে a সমান সমান 52.5 ডিগ্রি, এটাই হচ্ছে কি এর মান। এবার আমরা b এর মান বের করার জন্য কি করব, 2 মাইনাস 1 হতে পাই, 1 হতে পাই। যে 2 নং সমীকরণ কি আছে, a প্লাস b, a প্লাস b। এখন হচ্ছে 1 নং সমীকরণ কি আছে, মাইনাস, মাইনাস a প্লাস a মাইনাস a মাইনাস a মাইনাস a প্লাস b। তাহলে হচ্ছে 60 মাইনাস 45 ডিগ্রি। তাহলে হচ্ছে a a কাটা যাচ্ছে, b আর b যোগ করলে 2b সমান সমান 60 থেকে 45 বাদ দিলে কত হচ্ছে 15 ডিগ্রি। 2 হচ্ছে গুণ আছে, পার করলে হবে ভাগ, তাহলে b সমান সমান 15 ভাগ 2। এখন 2 দ্বারা 15 ভাগ করলে 7.5 মানে 7.5, 7.5 ডিগ্রি। অতএব নির্ণয় মান a সমান সমান 52.5 ডিগ্রি ও b সমান সমান 7.5 ডিগ্রি। এটাই